আজ শুরুটা করে দেবেন ইন্টারভিউ। দেখুন, আজ আমরা আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি আমাদের প্রেস বার্তার মাধ্যম দিয়ে একটি আমাদের বিশেষ উনি আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় মাননীয় সুশান্ত দা আজকে আমাদের মাধ্যম দিয়ে একটি বার্তা দিতে চাইছেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে যে ধরনের খবর আসছে যে বিভিন্ন জায়গায় অনেকে রাতারাতি বিজেপির হয়ে গিয়ে বা এরকম অনেক ধরনের আজকে বিজেপির নামে বদনাম করার জন্য যে চক্রান্ত চলছে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির নাম করে বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস চালানো হচ্ছে সেটার বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে প্রেস বিবৃতি দেবেন মাননীয় সুশান্ত কুমার বেরা মহাশয়। উনি আগামী যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সামনে চর্চা করবেন। গত 4 তারিখে বিধানসভার ফলাফলের পর প্রদেশ নেতৃত্বের নির্দেশ অনুসারে বা প্রদেশের সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই কোনো সন্ত্রাস, তার সাথে সাথে কারো কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, কাউকে কোনোভাবে সুরক্ষায় রাখা অর্থের বিনিময়ে, দোকানপাট বন্ধ, অগ্নিসংযোগ, কোনো সরকারি অফিস, পঞ্চায়েত, পৌরসভা, যে কোনো বিষয়ে, এমনকি তৃণমূল থেকে যে সমস্ত কর্মী সমর্থক বর্তমানে আসছে তাদেরকেও এই মুহূর্তে কোনোভাবেই দলে নেওয়া যাবে না। এবং তার সাথে সাথে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সমর্থকদের কালিমালিপ্ত করার জন্য একটা শ্রেণীর মানুষ 4 তারিখে রেজাল্টের পর গেরুয়া গামছা এবং তিলক ধারণ করে তারা যেভাবে বিজেপিকে কালিমালিপ্ত করছে, এটা সম্পূর্ণ অন্যায়, অবৈধভাবে করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদেরকে সতর্ক করে দিতে চাই এবং তার সাথে সাথে যদি ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী এবং সমর্থক বা কার্যকর্তা এই ধরনের কাজে লিপ্ত হয়ে পড়ে, আশা করছি আমাদের কার্যকর্তারা এই ধরনের কাজের সাথে যুক্ত নয়, তথাপি যদি যুক্ত হয়ে পড়ে তাকে নিজেকে শুধরে নিতে হবে, কারণ এই ধরনের কোনো কাজকে বরদাস্ত পার্টি করবে না, তার বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করবে। প্রদেশ নেতৃত্ব বারবার বলা সত্ত্বেও আমরা অনেক জায়গায় এই কাজ করে চলেছি। আমি আমাদের যে সমস্ত সম্মানীয় মণ্ডল সভাপতি আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এটা কড়া হাতে দমন করুন, নচেত প্রদেশ নেতৃত্ব সিদ্ধান্ত অনুসারে জেলা নেতৃত্ব তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। আমরা চাইছি যে 21 নির্বাচনে যেভাবে ভায়োলেন্স হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে না ঘটে। আমাদের 26 নির্বাচনে যেভাবে নির্বাচন হয়েছে রক্তপাতহীন, যেভাবে রেজাল্ট বেড়েছে রক্তপাতহীন ভাবে, সেইভাবেই ফলাফলের পরেও যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা সদা সতর্ক থেকেছি এবং কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছি। তাই যারা এর সাথে যুক্ত আছেন অবিলম্বে নিজেদেরকে শুধরে যান। জনতা পার্টির যে নির্দেশ, ভারতীয় জনতা পার্টির সেই নির্দেশকে লঙ্ঘন করার অধিকার আমাদের কারোরই নেই। তাই নিয়ম নীতি যারা ভঙ্গ করছেন তার দায় তাকে নিজেকে নিতে হবে, পার্টি কোনোভাবেই এই দায় নেবে না। তাই সকলকে সতর্ক করে বলছি, আপনারা কোনোভাবেই এই ধরনের কাজ যারা করছে তাদেরকে বিরত করুন এবং কোনোভাবেই আপনারা নিজেরা যুক্ত থাকবেন না, কারণ প্রদেশ কেন্দ্র যে নির্দেশ দিয়েছে সেটা মান্যতা দেওয়া কাজ ভারতীয় জনতা পার্টি। তাই সমস্ত কর্মীদেরকে আমি আরেকবার বলছি, আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। যিনি প্ররোচনা দিচ্ছেন তানাকেও বোঝান যে এই ধরনের কাজ আর কোনোভাবেই করা যাবে না। আপনারা তো বলছেন যে এইভাবে কোনো কাজ করা যাবে না, কিন্তু অনেকজন আছে তাদের কাছে টাকা তোলা তাদেরকে ভয় দেখানো হচ্ছে, যদি বলা হয় তাদের পার্টি কিন্তু ভালো বিভিন্ন আপনার
আপনাদের কার্যকর্তা বাদেও যারা আপনি যেটা আপনার যেটা বলছেন যে গেরুয়া আবির মেনে তারা গিয়ে কিন্তু এলাকায় গিয়ে বিভিন্ন লোকের কাছে টাকা আমরা চাইছি কিভাবে যোগাযোগ করবে? এই ধরনের যদি কাজ আপনাদের কাছে এভিডেন্স কিছু থেকে থাকে আপনারা এভিডেন্স দিন, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। যদি এভিডেন্স আপনাদের কাছে থাকে তার উত্তরও আমরা দিয়ে দেবো তৎক্ষণাৎ। স্বাভাবিকভাবেই আমরা সকলের উদ্দেশ্যে এই কথা বলেছি। অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে এভিডেন্স ছাড়া আমরা তো কথা বলতে পারি না, কিন্তু তারপরেও যাদের মনে হয়েছে যে এই ধরনের কাজ আমরা করতে থাকবো, হুঙ্কার দিচ্ছে, ভুল করছেন। পার্টির বাইরে কেউ নয়, পার্টির ওপরে কেউ নয়, পার্টির নির্দেশের বাইরে কাউকে যাওয়া যাবে না। কিভাবে যোগাযোগ করবে আমাদের? অনেকে তো বাড়ি থেকে বেরোতে পারছে না, তারা কিভাবে যোগাযোগ করবে? ওনারা ফোন নম্বর আছে, আমাদের সাথে যোগাযোগ করতেই পারবে। কারণ এখন আমাদের যে মাধ্যম আছে ফোন ছাড়া আর কোনো দ্বিতীয় বিকল্প মাধ্যম নেই। ওনারা ফোনে যোগাযোগ করুন। ওনারা কে কি অসুবিধার মধ্যে আছে, কে কোন পরিস্থিতিতে আছে, কি হয়েছে না হয়েছে, আমাদের এত কার্যকর্তা আছে, মন্ডল স্তর থেকে শুরু করে তদন্ত কার্যকর্তারা আছে তার এলাকায়, সেই কার্যকর্তাদের ফোন নম্বর নিয়ে তাদেরকে জানান। মন্ডল কার্যকর্তারা, মন্ডল ধরের সভাপতি যারা আছেন তারা আমাদেরকে বার্তাটা দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী ভোট পরবর্তী মানে যেটা করেই বলেছেন পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী যে কোন রকম ভাবে পার্টি অফিস দখল করা চলবে না। আরামবাগ বাস স্ট্যান্ডে 6 নম্বরের বাড়ির পার্টি অফিসে আপনাদের কার্যকর্তারা পতাকা তুলে দিয়ে এসছে এবং চাবি মেরে দিয়ে এসছে। গতকাল একটা ঘটনা ঘটেছে হেলিপ্যাড সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী দোকান ভাঙচুর হয়েছে, তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এই বিষয়টা নিয়ে কিভাবে সতর্ক করবেন বা কর্মীদের? দুটো বিষয় আমরা প্রথমেই নির্দেশ দিয়েছিলাম, কোনোভাবেই অন্য পার্টি অফিস দখল করা যাবে না। যদি কেউ চাবি দিয়ে থাকে, কে চাবি দিয়েছে তার চাবি দিয়েছে তারকে খোঁজ খবর নিয়ে আমরা তার খোলার ব্যবস্থা করছি। এক, দ্বিতীয়ত কিছু এমন ব্যক্তি আছে যারা ভারতীয় জনতা পার্টিকে কালিমা লিপ্ত করার জন্য অন্যেরা এসে নিজেদের লোকই, আজকে টিএমসি ধোয়া তুলসী পাতা দেখছে বিজেপি আমাদের কিছু করতে পারবে না, বিজেপির ছেলেদের মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য রাত্রে যে ওনারাই ভেঙে এই কাজটা করছে না তার কি প্রমাণ আছে? পুলিশ প্রমাণ করুক যে এটা বিজেপি ভেঙেছে। তৃণমূলের কর্মীরাই নিজেরাই রাত্রে এটা ভেঙেছে, ভেঙে বিজেপি যারা আছে অ্যাক্টিভ আছে তাদের নামে কেস দিয়ে তাদেরকে হ্যাগেল করার চেষ্টা করছে। অর্থাৎ এই কালিমা লিপ্ত করতে চাইছে যে বিজেপি ছেলেরা এটা করছে। এটা কখনোই নয়, এটা তার প্রমাণ কিছু নেই। কারণ এটা তৃণমূল যেহেতু নিজস্ব এলাকায় অফিস, তৃণমূল এই কাজটা করে বিজেপির ওপর চাপিয়েছে এবং বিজেপির যাতে ছেলেরা কাজ করতে না পারে তাদেরকে হ্যাকেল করার জন্য এই কাজটা করছে। আরামবাগের আন্দোলনে 4 তারিখের ভোটে টেবিল বেরোনোর পর দলীয় কার্যালয় রাতারাতি গেরুয়া রং করে দেওয়া হয়েছে। গেরুয়া রং যেখানে করেছে সেখানে আমরা বারবার নির্দেশ দিয়েছি, যদি কোথাও গেরুয়া রং করে থাকে আপনারা ছবি পাঠান। ওখানকার কার্যকর্তাদের আমরা বলবো যে কোনোভাবেই কোনো অন্য কোনো দলের পার্টি অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিস থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে কোনো কিছু দখল করা যাবে না। এটা প্রদেশ নেতৃত্বের নির্দেশ, এটা আমার নিজের কথা নয়। ভারতীয় জনতা পার্টি যারা মেনে চলে, ভারতীয় জনতা পার্টির যারা নীতি নিয়ম আদর্শ জানে, তারা এটা পরিষ্কার ভাবে জানে। কিন্তু যারা করছে তারা ওই বেনজল যারা ঢুকে করছে, যারা সাহস দেখাচ্ছে, তাদের আপনারা নাম ফোন নাম্বার জোগাড় করুন, আমরা এখান থেকে তাদেরকে শুধরাবার চেষ্টা করবো। নচেত পার্টি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তাকে মানতে পারবে। পার্টি থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, রেজাল্ট বেরোনোর পর যারা পার্টির মধ্যে এসছে বা রেজাল্ট বেরোনোর পর যাদের মনে হয়েছে যে আমরা পার্টিতে ঢুকবো, আমরা এই করবো। এখন আমাদের স্ট্রিক্টলি বলা হয়েছে কোনোভাবেই কোনো তৃণমূল কর্মীকে বা আদার্স কোনো পার্টির লোককে এখন ঢোকানো যাবে না। আমাদের একটা নির্দিষ্ট ছন্দ আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। সেই অনুসারে যখন আমাদের বলা হবে নেয়ার কথা তখন আমাদের নেওয়া হবে। কিন্তু এখন এই মুহূর্তে এই যে রেজাল্ট, এই রেজাল্টের ঝড়ে এসে ঢুকে পড়ে নিজেকে গা বাঁচানোর চেষ্টা করবে, এটা কখনোই বরদাস্ত করা যাবে না। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা তো নেবই, স্বাভাবিকভাবেই কাকে কোনোভাবেই জয়েনিং করা যাবে না, এটা আমরা নির্দেশ দিয়েছি। দেখুন, লাল আবির বলে কোনো আবিরের এরকম নেই। ওনারা কি যদি জেতার উদ্দেশ্যে খেলেন, এখানে তো আর সিপিএম জেতেনি যে লাল আবির খেলবে, রং তো কার নির্দিষ্ট নিজের নয়। তো লাল আবিরের সাথে যদি হালকা সাদা পাইল করে দেয় সেটা গেরুয়া হয়, হয়তো সাদা পাইলটা করতে ভুলে গেছে, লালটাই নিয়ে চলে এসছে। এটা কোনো ব্যাপার নয়। জেতার আবেগে, জেতার আনন্দেতেই এই আবির খেলেছে। সেটা জিতেছে কে সেটা তার উপরই নির্ভর করবে। ভারতীয় জনতা পার্টি জিতেছে, ভারতীয় জনতা পার্টির আবির। আবির কত লাল একটু ডিফেক্ট আছে, আমরা গাজর খাই না, গাজরের প্রকৃত রং হচ্ছে গেরুয়া, কিন্তু এখন বর্তমানে যে একটা গাজর পাওয়া যাচ্ছে একটু লাল লাল ভাব,
ওই আবিরও এরকম হয়ে গেছে, একটু লাল লাল ভাব হয়ে গেছে, সেটা মনে হচ্ছে আপনাদের, কিন্তু প্রকৃত লাল নয়, এটা গাজরেরই কালার ধরে নিন। 7 তারিখের পর অনেকে আবির খেলতে অন্য দল থেকে নেতে বিজেপির আবির খেলতে এলো আবির গতকালে ঘুরতে কেন দেখো এই বিষয়ে কি আপনারা বলবেন? এটা আমি আগেও বললাম, এই কথাটাই বলেছি যে যারা বেরোজল হিসেবে ঢুকছে নিজেকে বাঁচানোর জন্য, যে আজকে আমি পরম ভক্ত বিজেপি হয়ে গেছি, তিলক লাগিয়ে একটা উত্তরীয় বাজার থেকে কিনে নিয়ে, তাদের বিরুদ্ধেই আমি বলছি যে পার্টির দুর্নাম করার জন্য নয়া নিযুক্ত যারা এসেছে, যারা এতদিন খাটলো পার্টির জন্য, যারা এতদিন পরিশ্রম করলো, পোলিং এজেন্ট দিল, বাড়ি বাড়ি গেল, সদস্যতা অভিযান করলো, তাদের কোনো মূল্য নেই। নতুন যারা এসেছে 4 তারিখে 12টার পর থেকে তাদের জয়লাভ যেন বেশি হচ্ছে। আমরা পার্টির তরফ থেকে এবং প্রদেশের নির্দেশ অনুসারে বারবার বলছি, এদেরকে জয়নিং এর কোনো বিষয় নেই, এরা জয়নিংও করেনি, এরা পার্টির ভাবমূর্তি নষ্ট করার জন্য সর্বক্ষেত্রে সারা জেলা জুড়ে এই কাজ করে যাচ্ছে। আমরা প্রকৃত তদন্ত করছি, যারা এই কাজ করছে তাদের বিরত থাকতে বলছি, কারণ পার্টির তারা পদাধিকার নয়, পার্টির বদনাম করার জন্য হয়েছে। যারা পদাধিকার আছে তাদের উপরেই আমরা বলবো যে আপনারা অবিলম্বে এই ধরনের এই ওয়ার্ডে এই আর বুথে যারা আছে তারা এই কাজ করছে, তাদের সতর্ক থাকতে বলুন, নচেত পার্টি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপি জেতার পর রাজ্যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ভয় ভীতি আছে, এবং সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে বিভিন্নভাবে বিভ্রান্তিকর এ আসছে যে আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে তাদের পাবন আসছে কোরবানি কিংবা অন্যান্য বিষয়টা নিয়ে নানানভাবে বিভ্রান্তিকর মেসেজ গুলো আসছে, সে তাদেরকে কি বার্তা? দেখুন, আমি একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টি প্রতিহিংসা রাজনীতি করে না। আমার পাশে মাইনরিটির সভাপতি বসে আছেন, উনিও বিষয় বলবেন। তো আমরা স্বাভাবিকভাবেই উনিও বলুক যে আমাদের তরফ থেকে কারো কাছে কোনো কিছু বার্তা গেছে কিনা, কাউকে থেন্ডিং করেছে কিনা, কাউকে কিছু ভয়ভীতি দেখানো হয়েছে কিনা। আমরা কোনোভাবেই কাউকে কোনো বিষয় ভয়ভীতি প্রদর্শন থেকে শুরু করে কোনোভাবেই হুমকি ধুমকি চমকানো কিছুই চলেনি। কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা শান্তির বার্তা যেটা দিয়েছি, সহাবস্থানের যে বার্তা আমাদের রাজ্য সভাপতি দিয়েছে, সেটা সকলকেই মেনে চলতে হবে। আপনারা বলুন এখানে কোথায় আলাদাভাবে অ্যাটাক হয়েছে, কোথায় আলাদাভাবে আমরা আর কোনো প্রোগ্রামের সাথে তাদেরকে যুক্ত করিনি, বা কোনো প্রোগ্রাম থেকে বঞ্চিত করেছি, বা কোনো প্রোগ্রামে অ্যাটাক হয়েছে, এরকম নজির আপনারা দৃষ্টান্ত দেখাতে পারবেন না। এটা যারা বলছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলছে, এটা সিপিএম প্রথম থেকেই করে আসছে, এবারে সিপিএম এই কাজটাই করবে, কারণ ওদের ভোট বাক্সে ভোট বাড়ানোর জন্য মাইনরিটি ভোট ছাড়া দ্বিতীয় বিকল্প পদ নেই। সেই জন্য এরা চক্রান্ত করে এইসব কথা উত্থাপন করছে। আপনারা যে যার ধর্ম সে তার পালন করবে। পশ্চিমবঙ্গে দেখুন যে সোনার বাংলা হচ্ছে কিনা, তাহলে তখন আপনারা বলবেন। এখনো পর্যন্ত কোনো মাইনরিটির গায়ে টর্চার করে কোথাও কিছু করা হয়েছে সেই দৃষ্টান্ত আমাদের কাছে নেই। ভারতবাসীকে কিভাবে আশ্বস্ত করবেন যে তবে সংখ্যালঘুরা তারা নিজেদের ধর্ম নিজে পালন করবে, তাদের কোনো ব্যাঘাত ঘটবে না? আমি এখনো বলছি, আবারও বলবো, যে যার ধর্ম সে তার পালন করবেন, সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা নেই। ভারতীয় জনতা পার্টি কাউকে ধমকি চমকি হুমকি কিছুই দেবে না। এটা যারা বলছে যারা করছে চক্রান্তকারী করছে। আমি আশ্বস্ত করছি যে যার ধর্ম সে তার পালন করবে। আজকে আমাদের যে মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আসছেন, তারা ভাইয়েরা আজকে সকাল থেকে আমাদেরকে সম্বর্ধনা দিতে এসছে। ওনারাও নিজেরা মাঠে ময়দানে নেমে কাজ করেছে, মানুষকে ভোট দিতে বলেছে, মাইনরিটি সম্প্রদায়কে তাদেরকেও ভোট দিতে বলেছে। যতটা ভোট আমরা পেয়েছি, একবারে পাই না এমন নয়, ওদেরও ভোট আমাদের কিছু ভোট বাক্সে এসেছে। সুতরাং এই ধরনের ডিভাইডেড যে রাজনীতি যারা চক্রান্ত করছে, সেই চক্রান্ত থেকে তারা বিরত হবে। কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে কোথাও কোনোভাবেই মাইনরিটির উপর টর্চার বা অত্যাচার হচ্ছে না। আপনি বলছেন যে ভোট বাক্সে আমাদের ভোট পড়ে যাবে, এই ভোট বলছেন যে একটা ভোটও দেন একটা ভোটও দেয়নি, ওনার নিরিখে বলছে একটা মাইনরিটি বুথ। আমি উদাহরণ দিচ্ছি, উনি ওনার এলাকার কথা বলেছেন, আমি উদাহরণ দিচ্ছি যেখানে মাইনরিটি আর বুথ আছে, সেই বুথে ধরা গেল যে আমরা 600 ভোটার আছে, তো সেখানে আমাদের মেজরিটির কোনো ব্যাপারই নয়, সেখানে 60টা ভোট পড়ে গেছে। তাহলে এই ভোটটা দিল না, এই ভোটটা তো দিয়েছে। আমি বিতর্কে যেতে চাইছি না। কিছু কেমন যারা কার্যকর্তা আমাদের মাইনরিটি আছে, যারা রাষ্ট্রবাদী মুসলিম, যারা ভাবে যে পার্টিটা এলে আমাদেরই মঙ্গল হবে, তারা ভোট দিয়েছে। দুটো তিনটে বেশি করতে হবে। প্রথমগুলি আপনাকে বর্তমানে প্রচারে দেখা গেছে, তো বিজেপি ক্ষমতা আসার পর খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।
যেন মনে হচ্ছে আবার যেন ঘুরিয়ে যেন দেশটা স্বাধীন হয়েছে। সমস্যা প্রচুর সমস্যা, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দিকে দিদি তেজপাতের ব্যবহার করে গেছে, তারা দিকে লেঠেল বানিয়ে দিয়ে গেছেন এবং প্রত্যেকটা দলের কাছে খারাপ বার্তা দিয়ে গেছে। উন্নয়ন, বহু উন্নয়ন হবে। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, বহু মানুষ ফোন করছে, তারা জয়েন অটোমেটিক তাদের বাড়িতে পাড়াতে পতাকা তুলতে আরম্ভ করছে। আপনি চলে যান, আমি বলেছি ঘোষপুরে যান, প্রত্যেক গ্রামে সব আমাদের ভারতীয় জনতা পার্টির ফেস্টুন তুলছে। বিজেপি মানুষদের জয় শ্রীরাম বলতে না, ওটা তো বলতে পারি আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা বলেন যে তুমি মুসলমান, তুমি জয় শ্রীরাম বলো, এটা কোনদিন বলেন? এটা দিদিমণি এটা ভুল বার্তা দিচ্ছে, এটা কোনদিন বলেন না। সম্প্রদায়ের মানুষের কথা কি বার্তা আপনারা আগিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টিতে আসুন, আপনাদের কাজ হবে, উন্নয়ন হবে। আর একটা যেটা বলতে যারা সভাপতি বললেন, এই যে কোরবানির ব্যাপারে আপনারা সব ভালো করে খুলে বললেন, কোরবানির ব্যাপারটা দেখুন, যে যার ধর্ম বললো, আপনার সভাপতি বলে গেছে উনি কোরবানি যে যার করবেন সেটা কোরবানি করবে। যেটা বলতে চাচ্ছে, এখন কিছু মানুষ বলছে যে না বিজেপি এসে গেছে কোরবানি করতে দিবে না, গো মাংস খেতে দিবে না, এটা ভুল ধারণা। দিদিমণি বলেছিল তো বিজেপি আসলে মাছ মাংস কিছু চলবে না। আমরা দেখছি আমাদের যেখানে যা বিজয় মিছিল হচ্ছে সেখানে মাছ মাংস চলছে। এসব ভুল বার্তা মানুষকে এত সংখ্যালঘুকে এমন ভাবে বোঝাচ্ছে, এমন ভাবে করাচ্ছে যে যারা বিজেপিটা সত্যি একটা যাত্রায় বাজে দল, যে সেটা আগে তার সাথে না না করে, তার সাথে না করে যে মায়ের পার্টিরা কি দল না দল সেটা দেখলো না। দেখুক আগে ভারতের জনতা পার্টি কি উন্নয়ন করে না করে মুসলমানদের জন্য। দেখুন কোরবানি প্রত্যেক মানুষ দিবে, কারোর কিছু অসুবিধা হবে না। তার প্রকাশ্যে মেন রাস্তাতে নয়, যে যার আড়ালে তিরপল খাটিয়ে মেন রাস্তায় মানুষ কোরবানি দেবে, চক্ষুর আড়ালে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। আমি নিজে বলবো, এটা আমার ভারত জনতা পার্টি, আমি চাইবো তুমি কোরবানি দিবে, মেন রাস্তায় মানুষ যাচ্ছে সেখানে কোরবানি দিবে। এটা কোনো জন চলে না, এটা কোনো জায়গায় যায় না চালু। শুধু এই পশ্চিমবাংলার দিদির আমলে হয়েছে, এগুলো চলতে পারে না। আপনারা খাবে, আপনি আলাদা জায়গা খাবেন। আপনি যে কথাটা বলছেন কথাটা ঠিক, কিন্তু কথা এবং কাজে কিছুটা হলেও তফাৎ আছে। কিছু জায়গায় খবর এসেছে যে গরু নিয়ে যাচ্ছে গাড়িতে, সেই জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে, গরু নামিয়ে দেওয়া হয়েছে, কিংবা হাটগুলোতে গিয়ে সেই গরু খাসিয়ে এই কোরবানি উপলক্ষে বিক্রি বন্ধের জন্য একটা হুমকি দেওয়া হয়েছে এই আরামবাগ বাস স্ট্যান্ডে। এটা নিন্দনীয় অবশ্যই। একটা গরু মাংসের দোকান রাস্তার সামনে, আমি একটি মুসলিম, আমিও বলবো যে যে কোনো মানুষের ধর্ম একটা যেখানে আঘাত লাগে সেই জায়গাটাকে বাঁচিয়ে, যেমন আপনি বললেন সোশ্যাল মিডিয়ায় এর আগেও বলা হয়েছে, দেখা যাচ্ছে যে বিশেষ করে নতুন সম্প্রদায়ের মানুষরা এই যে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করবেন না কিন্তু এটাও তো বাস্তব যে গরুগুলো নামিয়ে আছে কিংবা এরকম হুমকি দিয়ে আছে, এদের ব্যাপারে কি দেখা যায়? সেরকম আমরা কোনো পাই আমাদের ভারতীয় জনতা পার্টিতে সেরকম কোনো কালচার নেই। এটা দেখবেন সেটাই করছে, রং মেখে, গেরুয়া রং মেখে দিয়ে তারাই গাড়ি থেকে গরুগুলোকে নামিয়ে ছেড়ে দিয়েছে, তাড়িয়ে যেটা আপনারা বলছেন ওটা ওনারাই করছে। আজকে বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এরাই জিনিসটা করছে। যদি এরকম কোনো ঘটনা উচিত থাকে তাহলে প্রশাসন কিভাবে হ্যান্ডেল করবে? আমাদের ভারতীয় জনতা পার্টি তার দৃষ্টিভঙ্গি শাস্তি ব্যবস্থা করবে এবং পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেবে। আমার নাম হচ্ছে শেখ মনোয়ার আলী, আরামবাগ সংলগ্ন মাল্টি মোর্চার সভাপতি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।